হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপর। এই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপর তোমরা অনেকে কনফিউশনে পড়ে যাও যে অ্যাকচুয়ালি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে একজন তোমরা বিবাহিত আর ওই ব্যক্তি অবিবাহিত, তো সেক্ষেত্রে হবে কিনা? অবশ্যই হবে। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে মানে ম্যারিড অন্য ব্যক্তির সঙ্গে, একজন আরেকজনের সঙ্গে বিবাহিত অথচ অন্য কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ, এইটি হতে পারে। বা এমনও হতে পারে যে তুমি অন্য কারোর সঙ্গে হয়তো বিবাহিত রয়েছ, তুমি অন্য কোনো অবিবাহিত ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে রয়েছ। বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেইটা হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। এখানে থার্ড পার্টি কে হয় এই বিষয় নিয়ে তোমরাও অনেকে প্রশ্ন করেছো, তার উত্তর আমি দিয়ে দিয়েছি ফ্রেন্ড, তো সেই জন্য বেশি কিছু বলবো না এখানে। তো এটাই আমি বলবো যে এটা হচ্ছে ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রেই, তার মানে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। তো তুমি যদি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের তোমার রিলেশনশিপ থাকে তো অবশ্যই তুমি এই রিডিং দেখতে পারো। আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব যে এখানে যে থার্ড পার্টি রয়েছে তার কি অবস্থা, তোমার দুজনের কি হতে পারে, ফিউচার কি হতে পারে। কারণ এই যে ফুল মুন চলছে ফ্রেন্ড, আজকেও এনার্জি রয়েছে। আমি দেখব যে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে থার্ড পার্টির কী কন্ডিশান, কোথায় কি বদল এলো, তাই না? কারণ 9/9 পোর্টাল শেষ হয়ে গেছে এবং 9/9 পোর্টালে এনার্জি এখনও রয়েছে, 28 তারিখ পর্যন্ত থাকবে। তাও আমি দেখব যে কতটা বদল এলো যে এই হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড 3 জনের এনার্জি, তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কী অবস্থাতে রয়েছে, তুমি কেমন আছো? তুমি পজিটিভ রয়েছো, আজকে গিভ অ্যান্ড টেক চাও, তুমি চাইছো যে এই ব্যক্তিই ফিরে আসুক। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার এটাই আকাঙ্ক্ষা, এই ব্যক্তি ফিরে আসুক, তুমি আর কিছু চাও না। একটা গিভ অ্যান্ড টেকে আর যথেষ্ট ব্যালেন্সেও তুমি রয়েছো বা পজিটিভ রাখারও চেষ্টা করছো। তুমি চাও মানুষটি ফিরে আসুক আর তোমার প্রিয় মানুষটি সেও ভিক্টরি যায়। এই ফুলমুনের পর হয়তো তোমাদের মধ্যে অনেক কিছু ব্লকেজ রিমুভ হয়ে গেছে, তার জন্য দুজনেই ভিক্টরি চাইছ। দুজনের কিন্তু কালার একই কার্ডের, আমি দেখবো থার্ড পার্টির হালকা 3 জনের কিন্তু তোমাদের কালার কিন্তু একই কার্ডের এসেছে। তুমি দেখো ফ্রেন্ড, কিন্তু থার্ড পার্টি আজকে প্রচুর চাপের মধ্যে রয়েছে। তোমার প্রিয় মানুষটি স্যাড হয়ে আছে, ভিক্টরি চায় দূর থেকে, তুমি তো গিভ অ্যান্ড টেকের জন্য একদম রেডি। বাট থার্ড পার্টি খুব ব্লকেজ নিয়ে চাপা পড়ে গেছে এক প্রকারে বলতে গেলে। তার জীবনে অনেক কিছু বিষয় নিয়ে থার্ড পার্টি আজকে পুরো চাপের মধ্যে রয়েছে। আমি দেখব যে এই মুহূর্তে 3 জনের মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই মুহূর্তে 3 জনের মন মস্তিষ্কে কী চলছে, তোমার প্রিয় মানুষটির, থার্ড পার্টির, তোমার কি চলছে মনের মধ্যে। তোমার এটাই মনে হয়েছে যে সব শেষ, আবার নতুন করে যদি কিছু শুরু হয়তো হবে এই সম্পর্কে। একটা চাইছো যে আবার যদি কিছু হয়, হয়তো এন্ড হয়ে গেছে, তুমি ধরে নিয়েছো যে ওকে হয়তো আর কিছু নেই, বাট তাও চাও যে নতুন করে শুরু হোক, যেটা গিভ অ্যান্ড টেক, হ্যাঁ না, নতুন করে একটা শুরু তুমি চাইছো। বর্তমানে হচ্ছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে সে কিন্তু পজিটিভ রয়েছে, কারোর কাছে নেই, হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ থাকার চেষ্টা করছে, নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছে, কিন্তু স্যাড হয়ে রয়েছে ব্যক্তি। দুটো কার্ডই পজিটিভ, কিন্তু দুটো কার্ডেতে কিন্তু স্যাড এনার্জি রয়েছে। আমি দেখো তো হচ্ছে থার্ড পার্টি তার নিজের খেয়ালে, থার্ড পার্টি কারোর প্রতি কোনো লেনাদেনা নেই। এই ব্যক্তি এতটা পরিমাণ চাপের মধ্যে রয়েছে বা একাধিক সমস্যার মধ্যে রয়েছে যে ব্যক্তি আর কারোর প্রতি কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না, যে ওকে যা হওয়ার হবে, এখানে আমি আর বিশেষ কিছু করতেই পারবো না। কারণ তার এই সময় কাউকে নিয়ে কোনো ভাবনাই নেই সম্পর্ক নিয়ে। কিন্তু তুমি চাইছো শেষ হয়ে নতুন করে শুরু হোক। এই ব্যক্তি খুশি আনন্দের মধ্যে রয়েছে, তুমি সম্পর্ক নিয়ে ভাবছো, এই ব্যক্তি নিজেকে নিয়েই বেশি ভাবছে এই মুহূর্তে। আর থার্ড পার্টি তো কিছুই ভাবছে না, থার্ড পার্টি তার মতো করে রয়েছে এই রকম। আমি দেখবো যে এই ফুলমুনের এনার্জি এবং 9/9 পোর্টালে তোমার 3 জনের উপর কতটা এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই 9/9 পোর্টালের এনার্জি এবং ফুলমুনের এনার্জি এই ব্যক্তিদের মন মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে। আমার ফ্রেন্ড থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি, 3 জনের উপর কতটা এফেক্ট করেছে তোমার উপর। তোমার এই সময় যখন থার্ড পার্টির বিষয় কিংবা এই ব্যক্তির বিষয় নিয়ে তোমার এটাই মনে হয় যে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জোড়া, বিশ্বাস করা, নিজেকে ব্যয় করে দেওয়া,
একদম উচিত নয়। মোটামুটি ইমোশনালিভাবে জুড়িয়ে কারোর প্রতি বিশ্বাস ভরসা করে আস্থা বাড়িয়ে দেওয়াটা উচিত নয়। তোমার কিন্তু এটুকুই ক্লিয়ার হয়ে গেছে যে কারোর সঙ্গে ইমোশনালিভাবে জোড়া উচিত নয়, গিভ অ্যান্ড টেক উচিত নয়, কারণ হলেই সেখানে পেন পেতে হবে। এই এফেক্ট কিন্তু তোমার মস্তিষ্কে একটা বদল এসেছে যে মানুষের প্রতি তোমার কোনো বিশ্বাস ভরসা এইরকম তোমার কিছু মনেই হচ্ছে না। মনে হচ্ছে যে কেউ বিশ্বাস ভরসার যোগ্য নয়, কারোর সঙ্গে তুমি গিভ অ্যান্ড টেকে রেডি নও, কেবল এই মানুষটিকেই চাও এইরকম। আমি দেখব এই ব্যক্তির উপর কতটা এফেক্ট। এই ব্যক্তি কিন্তু আনকন্ডিশনাল লাভে পুরোপুরি রয়েছে, একটা পজিটিভ রয়েছে, আনকন্ডিশনাল লাভ একটা ক্লিয়ার হয়ে গেছে। ব্যক্তি ইমোশনালিভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই ব্যক্তি। থার্ড পার্টির উপরে, থার্ড পার্টি আবার কোনো রিলেশনশিপে হতে পারে বা থার্ড পার্টি নিয়ে বিজি হতে পারে। তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, তারও কেউ থার্ড পার্টি থাকতে পারে এবং এই ব্যক্তি কিন্তু আনকন্ডিশনাল লাভে রয়েছে। আমি দেখব কার প্রতি এত আনকন্ডিশনাল লাভ রয়েছে, থার্ড পার্টির আবার থার্ড পার্টি রয়েছে। আনকন্ডিশনাল লাভ কার প্রতি হচ্ছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির, এই ব্যক্তির প্রতি আনকন্ডিশনাল লাভের জন্য রেডি। আর সেখানে কি পাচ্ছে দেখো, এই ব্যক্তির প্রতি আনকন্ডিশনাল লাভের জন্য রেডি হচ্ছে, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেওয়া ব্যক্তি এই যে ব্যক্তির প্রতি। আর সেখানে দেখো কি অবস্থা, ডার্ক নাইট অফ দ্য সোল। এই যে এত সময় স্যাড অ্যালোন দেখাচ্ছিল, এই ব্যক্তি পুরো নাটক করছে, এই ব্যক্তি পুরো ড্রামা করছে, ড্রামা। এই ব্যক্তি ড্রামায় বাজ হতে পারে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। এই রকম সিচুয়েশানে রয়েছে, প্রেম ভালোবাসা থার্ড পার্টির প্রতি দেখাচ্ছে, কিন্তু তার কাছে রয়েছে এই জন্যই ব্যক্তি প্রত্যেকটা স্টেপে কিন্তু স্যাড, তার জন্যই স্যাড। পজিটিভ কার্ড থাকা সত্ত্বেও স্যাড। আর হচ্ছে আনকন্ডিশনাল লাভ দেওয়ার জন্য রেডি হচ্ছে থার্ড পার্টিকে দেওয়ার জন্য। আর সে থার্ড পার্টি এরকম তাকে দিচ্ছে কি দেখো, বিনিময়ে। এই তো অবস্থা তোমার প্রিয় মানুষটি, এই তো অবস্থা। আর থার্ড পার্টি দেখো, থার্ড পার্টিতে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। আরও এই ব্যক্তি কি সত্যি সত্যি থার্ড পার্টিতে রয়েছে নাকি এমনি খুশি আনন্দের মধ্যে রয়েছে? কি অবস্থায় থার্ড পার্টি অবশ্যই থার্ড পার্টিতে রয়েছে, যে তার পুরনো কেউ হতে পারে। এই ব্যক্তি এই যে ব্যক্তির যে লাভার্স কি যে কেউ হতে পারে থার্ড পার্টি, অতীত থেকে কেউ আসা ব্যক্তি। কারণ এই ব্যক্তিকে নিয়ে কনফিউশনে দেখো, তুমি এই ব্যক্তিকে মাথার তাজ বানাতে পারো, কিন্তু সবাই করবে না, হ্যাঁ না, সবাই করবে না, এটুকু তুমি মাথায় রেখো। তোমার কাছে প্রিয় হতে পারে, তোমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, বাট সবার কাছে নয়। যে মানুষ যেমন তাকে সে তেমনভাবেই দেখবে। থার্ড পার্টি রয়েছে, তো একে অপশান হিসেবে রেখেছে, এই তো অপশান। আর এ হচ্ছে সে পুরনো কোনো ব্যক্তি, তার মন মস্তিষ্কে রয়েছে থার্ড পার্টি কেউ, এই রিলেশনশিপে থার্ড পার্টি কেউ, তার জন্যই ব্যক্তি ডার্ক নাইট অফ দ্য সোলে ভুগছেও। আর এগুলো ড্রামা করছে এই ব্যক্তি, তার জন্য ভিক্টরি চাইছে। যে মানুষটা দূরে রয়েছে, এই মানুষটাকে তো চাইতে পারতো, যে ব্লকেজে রয়েছে এই মানুষটাকে তো চাইতে পারতো না। সে ভিক্টরি চাইছে অনেক দূরের মানুষকে, অনেক দূরে। সে রেডি তার সঙ্গে ভিক্টরি করার জন্য, কিন্তু আসছে না এই ব্যক্তি। আমি দেখো এই ব্যক্তি আজকে তোমাকে নিয়ে কী ভাবছে তোমার প্রিয় মানুষটি, এবং তুমি কি ভাবছো। তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, তুমি কি ভাবছো। তুমি নিজেকেই ব্যালেন্স করছো। এই ব্যক্তি আসে তো ভালো, না হয় নেই, তবে এই ব্যক্তির প্রতি একটা টান রয়েছে, যে ব্যক্তি আজ নয় কাল রিটার্ন করবে, এই রকম একটি, এবং নিজেকে ব্যালেন্স করছো। আর এই ব্যক্তিও নিজেকে ব্যালেন্স করছে। তোমার দুজন একে অপরকে মিরর করছে, এমনও হতে পারে। আমি দেখব তো তোমার দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তার দুজনের মিউচুয়াল কী চলছে, মিউচুয়াল নেগেটিভ দেখতে পাচ্ছ। দুজনেই নেগেটিভ, যে এই সম্পর্ক এন্ড হয়ে গেছে। তুমিও ভাবছো, সেও ভাবছে, তার জন্যই দুজনে ব্যালেন্স করছো ফ্রেন্ড। এই সময় আশা খুঁজে পাচ্ছে না, দুজনেই আশা খুঁজে পাচ্ছে না, তুমিও আশা খুঁজে পাচ্ছে না, সেও আশা খুঁজে পাচ্ছে না। আমি দেখবো যে থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কী চলছে। আমি তার আগে দেখে নেবো যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, আর সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। এই ব্যক্তিকে ছাড়লেই বাঁচি। এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে এই রকম বরবাদ করছে, মেন্টাল টর্চার। কারণ এই ব্যক্তি ডার্ক নাইট অফ দ্য সোল এসেছিল, 9 অফ শর্টস, এখানে 10 অফ শর্টস। এই ব্যক্তিকে এই রকম পেন দিচ্ছে থার্ড পার্টি, তুমি শিওর থাকো। আর একে তার মনে হচ্ছে এ কোনো নেগেটিভ ইনসান,
আর তোমার প্রিয় মানুষটি দেখো, তোমার প্রিয় মানুষটি সেই ব্যক্তিকে পজিটিভ ভাবছে, আনকন্ডিশনাল লাভ দিতে চায়, উল্টে থার্ড পার্টি দিচ্ছে কীরকম দেখো, ডার্ক নাইট অফ দ্য সোল। এই যে কর্মা রিটার্নও কিছুটা হতে পারে ফ্রেন্ড। থার্ড পার্টি তোমাকে যে ঠকিয়েছে প্রেম ভালোবাসার নাটক করে, আজ থার্ড পার্টি তাকে জ্ঞান শিক্ষা দিচ্ছে থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে। আমি দেখবো এই দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এর দুজনের মিউচুয়াল কী চলছে, তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির। এই তো মিউচুয়াল দেখো, যে যা কিছু দেয়া হয়েছে সবই বেকার, সবই বেকার। আর তোমার প্রিয় মানুষটি আজকে সেই জন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট নেই, সে কেবল নিজেকে ভালো রাখা, খুশিতে রাখাই তার এখন সবথেকে বড় কাজ। যে তুমিও গেছো আর এই থার্ড পার্টিও গেছে, তো তার নিজেকে নিয়ে বিজি। তার জন্য তার সান এসেছিল যে সে কেবল নিজেকে নিয়েই ভাবছে, খুশিতে থাকো, কারণ আর বাকিদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এই যে দুজনের মিউচুয়াল এই অবস্থা, যে এরও মনে হচ্ছে এই সম্পর্ক ঠিক নয়, এই ব্যক্তি ঠিক নয়, এই ব্যক্তিরও মনে হচ্ছে এই ব্যক্তি আমার জন্য উপযুক্ত নয়। দুজনের এই অবস্থা, তোমার দুজন একে অপরকে এটাই ভাবছো যে এখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এই রকম চলছে তোমাদের। কিন্তু আমি দেখবো এই সিনারি আরও কত দূর গড়াতে পারে। তুমি তোমার প্রিয় মানুষটির দুজনের ভবিষ্যৎ কী ভাবছো আমি দেখে নেব। এবার আমি দেখব ফ্রেন্ড যে তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজনে একান্তে কী ভাবো একে অপরকে নিয়ে। তুমি একান্তে কী ভাবো, তোমার প্রিয় মানুষটি একান্তে কী ভাবে একে অপরকে নিয়ে। তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবো। তুমি চাও রিইউনিয়ন হোক। একান্তে তুমি ব্যক্তিকে নিয়ে ভাবো যে ব্যক্তি যে অবস্থায় থাকুক না কেন, এই ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন হোক। আর এই ব্যক্তি ভাবে কি, এই ব্যক্তি লাভ ট্রায়াঙ্গেল নিয়ে প্রচুর দুশ্চিন্তায় রয়েছে। সে হয়তো ভাবছে এই লাভ ট্রায়াঙ্গেল শেষ করে দিয়ে নিউ বিগিনিং, কিন্তু লাভ ট্রায়াঙ্গেলকে ব্যক্তি ছাড়তে পারছে না, ব্যালেন্স করছে। হয়তো এই ব্যক্তি চায় তুমিও থাকো, থার্ড পার্টিও থাকে, এরকমও কিছু হয়তো বলেছে। সেই লাভ ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে আসতে পারছে না এই ব্যক্তি, ব্যালেন্স করছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আর তুমি চাইছো রিইউনিয়ন হোক। এখানে একান্তে দুজনের ভাবনা দুরকম, আর প্রচুর স্যাড হয়ে থাকে। এই ব্যক্তি ঘরকানা ঘাটকা হয়ে বসে আছে, নিউ বিগিনিং চাই, তুমিও চাও রিইউনিয়ন, বাট এই ব্যক্তি লাভ ট্রায়াঙ্গেল থেকে বেরিয়ে আসতে পারছে না। হয়তো তার হিম্মত কোলাচ্ছে না যে এই জায়গা থেকে স্ট্যান্ড নিয়ে বেরিয়ে যাওয়ার মতো, হয়তো এমন কিছু সংকটে এই ব্যক্তি রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে একান্তেই থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি একে অপরকে নিয়ে কী ভাবে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবে, তোমার প্রিয় মানুষটি কী ভাবে, থার্ড পার্টি কী ভাবে। থার্ড পার্টি ভাবে যে ব্যক্তি একটা কোনো সার্কেল রয়েছে, এন্ড হয়ে গিয়ে চলে যাবে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এরকমই ভাবে যে এই ব্যক্তি নিজের মতো করে থাকে, স্বার্থপর কোনো লেডি, অতীতের কোনো ব্যক্তির প্রতি তার টান রয়েছে, বা এমন হতে পারে আদার্স কোনো ব্যক্তির প্রতি তার আকর্ষণ রয়েছে, আমার প্রতি নেই। তো একে স্বার্থপর মনে হয় যে সে তার নিজেকে নিয়ে বিজি থাকে এই রকম। আর তোমার প্রিয় মানুষটি কী ভাবে, যে এই ব্যক্তি সঙ্গে একটা ভিক্টরি, ভালোভাবে থাকতে চায়। এই যে থার্ড পার্টির সঙ্গে থাকাটাতে না ফ্রেন্ড, এই থার্ড পার্টির থেকে তোমার প্রিয় মানুষটিই বেশি চায়। যতগুলো কার্ড এসেছে এখন পর্যন্ত বেশি চায়, অথচ পেন পাচ্ছে এখানে। হতেই পারে থার্ড পার্টি ব্যক্তি কার্মিক সার্কেল রয়েছে। কার্মিক সার্কেল এরকম, যত দিন না এই সার্কেল শেষ হচ্ছে তত দিন কিন্তু সে থার্ড পার্টি তাকে যা কিছু করুক না কেন, কিছুতেই ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, পুনরায় আবার অ্যাটাচ হয়ে যাবে। সার্কেল থাকে একটা। তো এই ব্যক্তি হতে পারে, কারণ বারবার পজিটিভ ভাবনা থার্ড পার্টিকে নিয়ে, আর বিনিময় কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল দিচ্ছে, 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এরকম দিচ্ছে এই ব্যক্তিকে। ভালো নেই, স্যাড হয়ে যাচ্ছে, একার মতো রয়েছে। তার হচ্ছে ভিক্টরি, থার্ড পার্টির সঙ্গে থাকা, মানে একটা পজিটিভ ভাবনা, সব কিছুই এরকম। এই বিষয়টা তখনই হয় কোনো কার্মিক সার্কেলে ফাঁসলে এই বিষয়গুলো আসে। এই ব্যক্তি কার্মিকের সঙ্গে ডিল করছে কোনো, তার জন্য এইরকম অবস্থায় রয়েছে, তোমার কাছে আসতে পারছে না, নিউ বিগিনিং চাইছে, অথচ তাকে ছাড়তে পারছে না। আমি দেখব ফিউচার তিনজনের কি হতে পারে এই সম্পর্কে। তোমার এবং তোমার প্রিয় মানুষটি যদি রিটার্ন করে, তোমাদের সম্পর্কে ফিউচার কি হতে পারে, থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি হতে পারে, তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। আগে তোমাদেরটা দেখে নেই। তোমার দুজনের স্পিরিচুয়াল হতে পারে, স্ট্রং একটা সম্পর্ক হতে পারে। 2 নম্বর, পেন প্রচুর পেতে পারো ফ্রেন্ড। এখানে যতটা ভালো ততটাই মন্দ হজম করতে হবে ফিউচারে গিয়ে। তোমার দুজনের যে সম্পর্ক, ওই ব্যক্তি যদি রিটার্ন করে, তুমি জানবে তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি কেমন। যদি রিটার্ন করে, যতটা স্ট্রং একটা সম্পর্ক ততটাই পেন এমন থাকবে। আর থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি
হিডেন কিছু বিষয় নিয়ে এদের প্রচুর চোখের জল পড়বে। এবং থার্ড পার্টি আবার থার্ড পার্টি, মানে এদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড, তোমাদের মেজর আরকানা একটা কার্ড এসছে স্ট্রেংথ। যদি এটিকে বজায় রাখো, ডার্ক নাইট অফ দ্য সোল আসবে না। কিন্তু এদের অপশান নেই, কারণ এদের থার্ড পার্টি ইনভলভ হবে। কারণ এই থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে এখন। থার্ড পার্টি ইনভলভ হবে, জ্যাগেল চলবে এবং চোখের জল থাকছে। হিডেন বিষয় নিয়ে ভেতরে ভেতরে যে গুমড়ে গুমড়ে কান্না, এর দুজনকে সেটা কিন্তু ফিল করাবেই। বা তোমার প্রিয় মানুষটি কেউ না কেউ তো প্রচুর চোখের জল ফেলবে। এবং ব্যালেন্স, আর তোমার দুজনের ফিউচারে যদি দুজনে ব্যালেন্স স্ট্রং বন্ডিং থাকে তোমাদের, তাহলে ভালো, না হলে কিন্তু প্রচুর পেন পেতে পারো, প্রচুর কিন্তু পেন পেতে পারো ফিউচারে। বর্তমান যে এনার্জি চলছে তার উপর ভিত্তি করে ফ্রেন্ড, তাহলে হতে পারে যদি সমঝোতা ভালো থাকে, হতে পারে ভালো, হতে পারে মন্দ। তুমি দেখে নাও যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার জন্য কতটা উপযুক্ত। তার উপরে স্ট্রেংথ এসেছে, হতে পারে ভালো, আর না হলে একদম কিন্তু ডাউন, বরবাদ হয়ে যাবে। তো তোমাকে ভাবতেই হবে অ্যাকচুয়ালি যে কোন দিকে হতে পারে ভালো, হতে পারে মন্দ। আর এর দুজন যে থাকলে একসাথে ফিউচারে চোখের জল, এই যে গুমড়ে গুমড়ে কান্না, এর দুজনের ভোগ করতেই হবে। আমি দেখবো ফ্রেন্ড, এই যে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি, হ্যাঁ না, কত দিনের মধ্যে এদের কার্মিক যদি সার্কেল থাকে, দুজনে কত দিনের মধ্যে বেরিয়ে যেতে পারে, সার্কেল এন্ড হতে পারে। কার সঙ্গে থাকতে পারে, কার সঙ্গে বিচ্ছেদ হতে পারে, মানে একটা সার্কেল যদি থাকে, হ্যাঁ না, তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটি বিচ্ছেদ হতে পারে নাকি থাকতে পারে, আর কার্মিকের সঙ্গে তোমার প্রিয় মানুষটি থাকতে পারে নাকি বিচ্ছেদ হতে পারে। ইয়েস ওর নোতে বোঝা যাবে। তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির তোমাদের একটা অপেক্ষা দীর্ঘ সময়, হয়তো যথেষ্ট পজিটিভ বলা যায় এবং নেগেটিভ, মানে 75% পজিটিভ বলা যেতে পারে, বাকি নেগেটিভ। কারণ হচ্ছে এ একটা উদাসীনতা, হতাশা, অ্যালোন, স্যাডকেও বোঝায়। তো যেমন সার্কেল এন্ড হতে পারে তুমি ধরে নাও, সম্ভাবনা রয়েছে, তবে 100% নয়। আর এই ব্যক্তির সঙ্গে ছেড়ে এ ব্যক্তি একদম এই যে সম্পর্ক, এ অবশ্যই 100% কার্মিক সম্পর্ক। তোমাদের সবার কার্মিক সম্পর্ক নয়, তোমাদের বেশিরভাগ কিন্তু সোল কানেকশান। বাট এই ব্যক্তি অবশ্যই ছেড়ে চলে যাবে। ট্রাভেল চলেছে, কিং অফ সোর্স, এই ব্যক্তি বেরিয়ে যেতে পারে। হয় এই ব্যক্তি বেরিয়ে যাবে, না হয় এই ব্যক্তি বেরিয়ে যাবে। আর এখানে কোনো টাইম আসে না, ডিভাইন টাইম, দুটোতে কোনো টাইম আসেনি ফ্রেন্ড যে কত দিনের মধ্যে বেরিয়ে যাবে। দুটোই এসেছে, কিং অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, এখানে কোনো টাইম নেই। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তাহলে তোমায় কীভাবে থাকতে হবে যে এই কার্মিক কোনো সার্কেল যদি হয়, তোমার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, এও পজিটিভ কার্ড, কিন্তু এই পজিশানে কিন্তু নেগেটিভ, বেরিয়ে যাচ্ছে, পুরো বেরিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এটা নেগেটিভ, কিন্তু যদি এটা অন্য কোনো ক্ষেত্রে আসতো যে হ্যাঁ তোমার কাছে ফিরছে, কিন্তু এই দুজন থেকে একজন তো বেরিয়ে যাচ্ছে, একজনকেও বেরিয়ে যাচ্ছে, তার মানে সম্পর্ক ব্রেক হয়ে যাবে। আর অপেক্ষা, তোমাদের হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। এই যে কার্মিক সার্কেল হয়তো অনেকটা টাইম থাকতে পারে। তার মাঝে কি এই ব্যক্তি যোগাযোগ করতে পারবে? যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকে, সে কি যোগাযোগ করতে পারবে তার সঙ্গে? কনফিউশনে রয়েছে ব্যক্তি, যোগাযোগ করছে না, কনফিউশনে রয়েছে, ফোকাস তোমার প্রতি প্রচুর কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। হয়তো কিছু বিষয় রয়েছে, ব্যক্তি হয়তো এই সম্পর্ককে ঠিক করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিনিময় পাচ্ছে পেন। এই ব্যক্তি একটা টাইমে সহ্য করতে করতে না হয় বেরিয়ে যেতে পারে এই ব্যক্তি, অথবা ওই ব্যক্তি বেরিয়ে যেতে পারে, এবং তারপর হয়তো একটা ডিসিশান নেবে। হয়তো কিছু সময় তোমাকে আরও ওয়েট করতে হতে পারে। আর যদি ফোন মেসেজ করে, তোমাকে ক্লিয়ার কাট কোনো ডিসিশান দেবে না, এই সময় তো দেবে না কোনো ক্লিয়ার কাট ডিসিশান যে সে অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছে কি ছেড়ে দিচ্ছে না। ঠিক আছে, কারণ ফোকাস রয়েছে, প্রচুর হেডেক রয়েছে, ব্লকেজ প্রচুর রয়েছে, আসতে পারছে না। সে সেই দিকটা ব্যালেন্স করতে চেষ্টা করে যাচ্ছে, বা চেষ্টা করছে যে ওই দিকটা ব্যালেন্স যদি হয়ে যায় তাহলে হয়তো বাকিটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখবো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তোমার কি করা উচিত? তুমি পজিটিভ থাকো, তুমি তোমার কেরিয়ার নিয়ে, সেলফ নিয়ে বিজি থাকো, তোমার লাইফকে সুন্দর করে গড়ো। কার্মিক সার্কেল যদি এন্ড হয়ে যায়, এই ব্যক্তি যদি কার্মিক না হয়, তোমার ব্যক্তি রিটার্ন করবেই করবে। আর যদি কার্মিক হয়, নেক্সট টাইম তুমি দেখতে পাবে না, কিছুদিন পর তুমিও হিল হয়ে যাবে। কারণ কার্মিক যে ব্যক্তি, তার সঙ্গে লাইফ টাইম কোনো ফিলিংস থাকে না। তুমি যদি এনার্জেটিকলিভাবে জুড়ে থাকো, তাহলে তোমার কিন্তু সারা জীবন থেকে যাবে। তুমি যদি কাট অফ করে নাও, থাকবে না।
কী কথা বললাম বুঝতে পারলে? যে কাট অফ করে নিলে কিছুতেই থাকবে না, ওর প্রতি কোনো রকম কানেকশান থাকবে না, তুমি ভুলে যাবে কিছুদিন পর, কোনো ফিলিংসই থাকবে না। বাট যদি তুমি কাট অফ না করো, এনার্জেটিকলিভাবে তুমি জুড়ে থাকো, এরকম শয়ে মানুষের সঙ্গে তুমি জুড়ে থাকতে পারবে। সেটার ক্ষেত্রে তোমার জীবনটা স্লো হয়ে যাবে, হ্যাঁ না? জীবনটা স্লো হয়ে যাবে। যখন সম্পর্ক ভেঙে যায়, মুভ অন কেন করতে বলা হয়? আগে হিল করতে কেন বলা হয়? তারপর নেক্সট সম্পর্ক। কারণ যখন তুমি অতীতকে হিল না করবে, তখন কিন্তু ঘরকানা ঘাটকা হয়ে বসে থাকবে, ভালো সম্পর্কও ব্রেক হয়ে যাবে তোমার। তার জন্যে তোমাকে বলা হচ্ছে তুমি এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট করো নিজেকে এখন এই মুহূর্তে, এবং পজিটিভ থাকো। যে তোমার সে সোলের সঙ্গে কানেক্ট থাকবে, তোমার এনার্জির সঙ্গে কানেক্টে থাকবে, তোমার ডেস্টিনিতে সে থাকবে, তুমি চিন্তা করো না, সে সার্কেল থাকলে এন্ড হয়ে ফিরে চলে আসবে। ঠিক আছে, এখন তোমার কাজ। সময় তো না ফ্রেন্ড, সময় কখনো আসে না, সময় কেবল চলেই যায়। তো তোমার নিজের উপর তুমি যে অবস্থায় রয়েছো, সেলফ লাভ করো, জীবনটাকে জানো, বোঝো, ইনার ওয়ার্ক করে যাও, এবং তুমি তোমার স্পিরিচুয়াল গ্রোথ করো, লাইফকে নিজের মতো করে সাজাও, পজিটিভ থাকো, এবং জীবনকে সুন্দরভাবে সামনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।